সাথে প্রতিষ্ঠিত করতে চান, তাদের যাতে কোনোরূপ কেউ কোনো বা রুদ্ধ করতে না পারে, তাদের উপরে যাতে কেউ নির্যাতন নিপীড়ন চালাতে না পারে, তাদেরকে যাতে কেউ জঙ্গি এই তকমা দিতে না পারে, যা তাদেরকে যাতে ইসলাম প্রচার করার জন্য পরিবেশ, সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই, যাতে উন্মুক্ত পরিবেশে তারা সকলে নির্ভয় যাতে ইসলামকে প্রচার করতে পারে এবং কোনো আধিপত্য শক্তি যাতে বাংলাদেশের মানুষের থেকে আবার ছাপাবা করতে না পারে, আমরা সে মূল্যবোধে বাংলাদেশ চাই। সবাই মিলে আমরা আগামী দিনকে বলতে চাই, দেশের মানুষদের উন্নয়নের চাই। আমরা আপনাদের কাছে আজকে আমাদের দোয়া করবেন। আজকে আমরা ওসমান হাবিব আত্মার বার্তা কামনা করছি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বলে শাস্তি দাবি করছি। ভবিষ্যতে এই সরকারের কাছে আমাদের সকল জনগণের নিরাপত্তা দাবি করছি এবং আগামী দিনে আমরা যাতে আমাদের ভারতবর্ষের তারেক রহমান আছেন, ওনার নেতৃত্বে ওনার বাবা যে যেভাবে ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করতেন, ওনার মা দেখতে জিয়া আলেম ওলামাকে সম্মান করতেন, উনিও ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করেন এবং সম্মান করেন। আগামী দিনে সবাই মিলে আমরা যে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস থেকে এবং আমরা আমাদের এই দেশের আলেম ওলামাদেরকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে যাব এবং সেখানে যাতে অপকূর্ণ শক্তি এবং বাংলাদেশকে নিয়ে আবার কোনো চক্রান্ত ষড়যন্ত্র করতে না পারে সেই ব্যাপারে আমরা সবাই সজাগ হব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন এবং আমরা সকলেই মিলে ভবিষ্যতে খুব সুন্দর বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করবো। আমাদের দেশের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া প্রার্থনা করে এবং সবাইকে নিয়ে একসাথে চলার পথে ঘোষণা করে প্রত্যাশা করে আজকের এবং এই মহকুমে যারা আমাদের দাওয়াত দিয়েছেন এবং পুজোয় কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।